কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই রাজ্যে তদন্ত করতে এসে এই পরিস্থিতি হচ্ছে, এটা কি সহযোগিতার নমুনা? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এবং আমরা যেটা খবর পাচ্ছি, শেখ শাহজাহানের বাড়িতে খবর করতে গিয়ে, অর্থাৎ কভারেজ করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বেধড়ক মারধর করা হয়েছে, প্রচণ্ডভাবে হ্যাকল করা হয়েছে সংবাদ মাধ্যমকে, সাংবাদিকদের মারধর করা হয়েছে। ইডি আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটাও কিন্তু তারাও বাদ যায়নি। সরাসরি দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলার ক্যামেরায়, সরাসরি আমরা সেই চিত্র দেখাচ্ছি যেখানে শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, এবং এমন পর্যায়ে উত্তেজনা পৌঁছয় যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়ি, সেই গাড়ির প্রত্যেকটি কাঁচ ভাঙা এবং দরজা পর্যন্ত বন্ধ হচ্ছে না। ঠিক এই জায়গা থেকেই জিজ্ঞেস করবো সৈকত, যে এই মুহূর্তে গাড়িটি কোথায় যাচ্ছে এবং ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কি আবারও যাবেন শেখ শাহজাহানের বাড়িতে? কি তথ্য পাওয়া যাচ্ছে বিষয়ে? আধিকারিক এখানে রয়েছেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরো ইউনিট এখানে রয়েছে, আরো ইউনিট এইখানে রয়েছে। তাদেরকে মারধর করা হয়েছে এবং এই যে গাড়িটি, এই গাড়িটি সম্পূর্ণরূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলার ক্যামেরায় সরাসরি দেখাচ্ছি গাড়ির যে চিত্র। কেন্দ্রীয় বাহিনী এখানে বসে রয়েছেন, সামনে একজন ইডির আধিকারিক ছিলেন, তাকে আগলে নিয়ে রেখেছেন। এই গাড়িটির ভিতরে পেছনের যে উইন্ডো, যে রেয়ার গ্লাস, সেটা সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। সাইডের যে গ্লাসগুলো, সেগুলো ভাঙচুর করা হয়েছে। আমি সব একেবারে ভাঙচুর করে দেওয়া হয়েছে। দাদা, আপনারা সেফ আছেন? আপনাদের অন্যান্য অফিসাররা সেফ আছেন? একটু নামান না, একটু কাঁচটা নামান না কাইন্ডলি, একটু খুলবো। আপনারা সেফ আছেন? সবাই সেফ আছে। আপনাদের অন্যান্য অফিসাররা সেফ আছে? সবাই সেফ আছে। সবাই? তারা কোথায়? স্যার ওদিকে আছে, একটু একটা গাড়ি পিছনে আছে। আচ্ছা, আপনারা তাহলে ব্যাক করছেন? শেখ শাহজাহানের বাড়ি থেকে ব্যাক করতে আর একটা ব্যাক আছে, একটা গাড়ি। আচ্ছা, মানে তদন্ত আজকের কমপ্লিট হলো না? না, কমপ্লিট হলো না। তদন্ত আজকের কমপ্লিট হলো না, এইটাই বোধহয় এই রাজ্যের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদেরকে তদন্ত করতে এসে বলতে গেলে এই পরিণতি হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের অন্য আরেকটি ফোর্স এখানে রয়েছে এবং বলা ভালো এখানে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্যান্য আধিকারিকরা, তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। প্রচণ্ড যে পরিমাণের, এবং ইডি আধিকারিকরা জানালেন যে তারা আজকে তদন্ত কমপ্লিট করতে পারলেন না। আরো একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, দেখাবো। হ্যাঁ, বলুন। একটা গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বলছেন। আরো একটি গাড়ি দেখুন, পরপর গাড়িগুলি এখানে দাঁড়িয়ে রয়েছে। আরো একটি গাড়ি এখানে সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। দাদা, আপনাদের আরো একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে? আমরা চলে এসেছি, পরে আর দেখিনি, আমরা পালিয়ে এসেছি ওখান থেকে, আমাদের মেরে ফেলে দিচ্ছিল ওখানে। বলুন। একটা গাড়ি জ্বালিয়েছি অনলি। আচ্ছা, সেটা কি ইডি আধিকারিকরা ছিলেন না আপনাদের ফোর্স ছিল? জানি না, ওটা একটা গাড়ি জ্বালিয়ে দিয়েছি। গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলার ক্যামেরায় সরাসরি দেখাচ্ছি আমরা এইভাবে একটার পর একটা ইডি আধিকারিক, সেন্ট্রাল ফোর্স আধিকারিকদের গাড়ি, সেগুলো ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কি এক্স্যাক্টলি সেই সময় কি হয়েছে সেটা